নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ আপনাদের সাথে শেয়ার করব। আতঙ্কে কাঁপছে পুরো গ্রাম। হ্যাঁ বন্ধুরা, একের পর এক এনআরসি নোটিশ আসতে শুরু করে দিয়েছে। পুরো বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অসম সরকারের এনআরসি সংক্রান্ত নোটিশ আবার এসে পৌঁছালো কোচবিহারের তুফানগঞ্জ মহকুমার দক্ষিণ রামপুর গ্রামের বাসিন্দা দীপঙ্কর সরকারের ঠিকানায়। এর আগে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী এবং তুফানগঞ্জের মমিনা বিবির কাছেও এই ধরনের নোটিশ এসেছে। একের পর এক এমন নোটিশ জেলা জুড়ে ছড়াচ্ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। দীপঙ্করের পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২-৩ আগে জীবিকার খোঁজে অসম গিয়েছিলেন তিনি। কিছুদিন কাজ করার পর ফিরে আসেন নিজের গ্রামে এবং কৃষিকাজ শুরু করেন। কয়েকদিন আগে অসম সরকারের তরফে একটি নোটিশ পান তিনি, যেখানে তার নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে উত্তর চাওয়া হয়েছে। নোটিশ পেয়ে আতঙ্কে দীপঙ্কর প্রথমে কাউকে কিছু জানাননি। বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হন তিনি। ইতিমধ্যে এ নিয়ে জেলা জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। সূত্রের খবর, শুক্রবার দীপঙ্করের বাড়িতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে, ভৌমিক এবং অন্যান্য নেতারা। এদিকে একই ধরনের নোটিশ পেয়েছেন তুফানগঞ্জের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মমিনা বিবিও। তিনি জানান, প্রায় ৪০ বছর আগে অসমের ধুবুরি জেলায় তার বিয়ে হয়েছিল। পরে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে তিনি কোচবিহারে ফিরে আসেন এবং নতুনভাবে সংসার শুরু করেন। তার ২ ছেলে ও এক পুত্রবধূ রয়েছে। এর আগে দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীর কাছেও এমন নোটিশ এসে পৌঁছেছিল, যার জেরে তীব্র বিতর্ক তৈরি হয়। এখন প্রশ্ন উঠছে, যারা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাদের জীবনের শিকড় এই মাটিতেই, তাদেরই কিভাবে অসমের নাগরিক তালিকার আওতায় এনে নোটিশ পাঠানো হচ্ছে? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন পশ্চিমবাংলায় বসবাস করছে কিন্তু এনআরসি নোটিশ আসছে অসম থেকে, এটাকে আপনারা সাপোর্ট করছেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।